হ্যালো বন্ধুরা, পুতুল বিনার রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, শীতের ট্যাংরা মাছের ঝোল। খুবই সাদামাটা একটা ট্যাংরা মাছের ঝোল বন্ধু, কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বন্ধুরা, এখানে আমি বেশ কিছুটা ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, বাছা বাছা ট্যাংরা মাছ, যেগুলো আমার কর্তা বাজার থেকে একেবারে টাটকা ও ফ্রেশ দেখে বেছে কিনে এনেছেন। আর সেগুলোকে আমি নুন, হলুদ ও গরম জলে বেশ কয়েকবার ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি। এখন মাখিয়ে দিচ্ছি এখানে নুন, হলুদ। দেখো, আমি প্রয়োজন মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব খানিকটা সর্ষের তেল, কারণ বন্ধুরা আঁশ ছাড়া মাছগুলো ভাজতে গেলে ভীষণ ফাটে। তো যদি খানিকটা সর্ষের তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে সেই ফাটার পরিমাণটা কমে যায়, আর আমাদের শরীরের বিভিন্ন জায়গায় গরম তেল ছিটে যে ক্ষতের সৃষ্টি হয় তার পরিমাণটাও কমে যায়। তো এখানে আমি দেখো বন্ধুরা প্রয়োজন মতো লবণ, হলুদ ও খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে বেশ কিছুটা সময় রেখে দিলাম। প্রথমে আমি নিরামিষ সবজিগুলোকে রান্না করার পরে এই ট্যাংরা মাছের ঝোল আজকে বানিয়ে নেব এবং তোমাদেরকে দেখাবো কিভাবে বানালাম। তোমরাও ট্যাংরা মাছের ঝোল অবশ্যই বানিয়ে খাও বন্ধুরা, কিন্তু আমি যেহেতু আজকে বানিয়েছি তাই আমি তোমাদের সাথে আমার রেসিপিটাকে শেয়ার করলাম। দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ ধনিয়া ও হাফ চামচের থেকেও কম কিছুটা সাদা জিরে। আমি শুকনো খোলায় প্রথমে লঙ্কা দুটোকে একটু নাড়াচাড়া করে নেব। এখানে শুকনো লঙ্কা দুটোকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম ধনিয়া ও সাদা জিরে। এবার ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা আঁচে একটু ভেজে নেব। আর তারপরে আমি মিক্সার গ্রাইন্ডারে এগুলোকে গ্রাইন্ড করে রেখে দেব। দেখো বন্ধুরা, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। তো এখন এগুলোকে আমি মিক্সিং জারে ঢেলে রাখছি গুঁড়ো করার জন্যে। গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হওয়ার পরে ঢেলে দিলাম খানিকটা সর্ষের তেল। বন্ধুরা, আমরা বাঙালিরা যারা মাছ খুব পছন্দ করি তারা কিন্তু মাছ সর্ষের তেলে রান্না করে খেতেই বেশি পছন্দ করি, কিন্তু আজকাল স্বাস্থ্যের কথা ভেবে অনেক সময় আমরা নানা রকম স্বাস্থ্যকর তেল ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, যে যেরকম তেল ব্যবহার করো তোমরা সেই তেলেই রান্না করে খাবে, তাতে কোনো অসুবিধে নেই, টেস্টের কোনো ফারাকও হবে না। তো এখানে দেখো বন্ধুরা, তেল তো গরম হয়ে গেছে। তো এখন এতে আমি ট্যাংরা মাছগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি 6 পিস ট্যাংরা মাছ একসাথে কড়াইতে দিয়ে দিয়েছি, কারণ যেহেতু তেলটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম তো একসাথে আমার 6টি মাছ ভাজা হয়েই যাবে। দিয়ে দিয়েছি এখানে ট্যাংরা মাছ 6 পিস। আর এবার একটু ঢেকে দেব যাতে মাছটা তাড়াতাড়ি করে সেদ্ধও হয়ে যায় আর ভাজাও হয়ে যায়, আর যাতে গরম তেলটা গায়ে ছিটতেও না পারে। এই ফাঁকে দেখো বন্ধুরা, আমি মিক্সিং জারে সেই গোটা মশলাগুলোকে গুঁড়ো করে রেখেছি। আর এর মধ্যে আমি এবার কিছুটা আদা ও কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেব একটু জল ঢেলে। দেখো, আমি ঢাকনা তুলে দেখাচ্ছি বন্ধুরা, মাছের একটা দিক ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উল্টে অন্য দিকটাও ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, ট্যাংরা মাছ কিন্তু বেশি ভাজার প্রয়োজন হয় না। অনেকেই বলে ট্যাংরা মাছ জাস্ট একটু নাড়াচাড়া করে ঝোল করলে বেশি ভালো লাগে আর মাছের স্বাদও বজায় থাকে। যেহেতু এগুলো জিওল মাছ, তো এগুলো তো খুব হেলদি আর টেস্টি, তো বেশি ভাজলে নাকি টেস্ট চলে যায়। কিন্তু বন্ধুরা, আমার মাছের ভীষণ আষ্টে গন্ধ লাগে বলে আমি মাছগুলোকে একটু বেশি কড়া করে ভেজে নিয়ে খাই।
তাহলে আর মাছের আষ্টে গন্ধটা আমাকে অতটা পরিশান করতে পারে না। তো এখানে আমি দেখো মাছগুলোকে তাই লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে মাছগুলোকে তুলে রেখে দিচ্ছি। এরপরে আমি বাকি মাছগুলোকেও এই একইভাবে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, এখানে আমার 4টে মাছ বাকি ছিল ভাজা হতে, দিয়ে দিয়েছি একসাথে 4টে মাছ। আগে আমি 6 পিস মাছ ভেজেছিলাম আর এখন 4 পিস, তো টোটাল আমার 10 পিস মাছের ঝোল। এই কারণে আমি সেই আন্দাজে মশলাপাতি নিয়েছি। তোমরা তোমাদের মাছের পরিমাণের আন্দাজে মশলা নিয়ে নেবে বন্ধুরা। দেখো মাছের একটা দিক ভাজা হয়ে গেছে, আমি অন্য দিকটাও ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছ কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সাদা জিরে ও 2টো তেজপাতা ফোড়ন হিসাবে। আর এবার আমি ওই গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি মিক্সি বাটি ধোয়া খানিকটা জল। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিলাম হাফ চামচের থেকেও কম পরিমাণে হলুদ গুঁড়ো। বন্ধুরা, তোমরা কিন্তু তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী সমস্ত মশলাপাতি ব্যবহার করবে, লবণটা বিশেষ করে, কারণ বেশি লবণ হয়ে গেলে তো খাবারটাই বিস্বাদ হয়ে যাবে। আমি এখানে আমার মাছের পরিমাণ অনুসারে লবণ ও হলুদ ব্যবহার করেছি। দিয়ে দিলাম 2টো গোটা কাঁচা লঙ্কা। আমি এখানে আর গুঁড়ো লঙ্কা দিলাম না বন্ধুরা, যেহেতু আমার ভাজা গোটা মশলার মধ্যে আগে থেকেই 2টো শুকনো লঙ্কা দেওয়া ছিল, তাই এখানে কোনো গুঁড়ো হলুদ আমি ব্যবহার করিনি। এমনিতেও বন্ধুরা, আমি খাবার দাবারে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পছন্দ করি না। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে ভুলেই গেছি, আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা আদা ও কাঁচা লঙ্কা বাটা। বন্ধুরা, আমি কিন্তু এখানে আমার যে আন্দাজে ঝোল রাখবো মাছের ভিতরে, যে আন্দাজে আমি মাছের ঝোল রাখবো সেই আন্দাজে জল ঢেলে দিয়েছি। তোমরা কিন্তু তোমাদের আন্দাজে পরিমাণ মতো জলটা দেবে, কারণ মাছের ঝোল এক একজন এক এক রকমভাবে খেতে পছন্দ করে। কেউ একটু পাতলা ঝোল পছন্দ করে, কেউ আবার একটু বেশ ঘন ঝোল, আবার কেউ মাছের গায়ে মোটামুটি লেগে থাকবে একটু একটু ঝোল, সেরকমভাবে পছন্দ করে। তো আমার ঝোলটা ফুটে গেছে, দেখো আমি এখন ঢেলে দিলাম ভাজা মাছ। এই দেখো বন্ধুরা, আমার মাছগুলো ঝোলের মধ্যে প্রায় ডুবে গেছে, সেই রকম আন্দাজে আমি জল দিয়ে দিয়েছিলাম। এবার আমি একটু ঢেকে দিচ্ছি, যাতে জলের সাথে মাছটা ভালো করে মিশে সেদ্ধ হয় আর ঝোলের সাথে মাছের স্বাদটা মিশে যায়, তাহলে ঝোলটাও টেস্টি হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা, যা আমার আগে থেকেই ঘরে বানানো ছিল। এর মধ্যে আছে দারুচিনি, এলাচি, লবঙ্গ ইত্যাদি। আবার একটু ঢেকে দিচ্ছি বন্ধুরা, তাহলে গরম মশলার গন্ধটা বাইরে বেরিয়ে যাবে না। এই দেখো বন্ধুরা, আমার মাছের ঝোল তো হয়েই গেছে, একদম সাদামাটা ট্যাংরা মাছের ঝোল। ধনেপাতা দিলে একটু ভালো হতো, কিন্তু বন্ধুরা ধনেপাতা আমার ঘরে এই মুহূর্তে নেই, তাই আমি ধনেপাতাটা ব্যবহার করতে পারলাম না। যদি তোমাদের ঘরে ধনেপাতা থেকে থাকে তাহলে তোমরা একটু ধনেপাতা ছড়িয়ে নিতে পারো, তাহলে স্বাদটা আর একটু অন্যরকম হবে। শীতকালে ধনেপাতা দিয়ে তো যে কোনো জিনিস খেতেই ভালো লাগে। দেখো বন্ধুরা, আমার ট্যাংরা মাছের ঝোল একেবারে রেডি পরিবেশনের জন্য। তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের আমার এই সাদামাটা ট্যাংরা মাছের ঝোল? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই।
অনেক সময় নষ্ট করে আমার ভিডিও দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।